আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সার্বিয়া ভিসা ভিআইপি সিস্টেম কি এবং নরমাল সিস্টেম কি এবং অ্যাপ্রুভাল মানেই কি ভিআইপি ভিসা, অ্যাপ্রুভাল মানেই কি ভিসা, সার্বিয়া অ্যাপ্রুভাল মানেই কি ভিসা। আচ্ছা, দেখেন প্রথমত আসি সার্বিয়া ভিসা ভিআইপি সিস্টেমটা কি। মানে আমাদের প্রযুক্তি, আমাদের সরকার, আমাদের জনগণ, আমাদের এম্বাসি, আমাদের যে পাবলিক বা আমাদের যে এজেন্সিগুলো এমন পর্যায়ে চলে গেছে এখন যে একটা সময় দেখে গেছে সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়া কিছুদিন আগেও 6 লাখ 5 লাখ এমন হলে চলে যেতে পারছে মানুষ। তো এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে 12 লাখ 13 লাখ 10 লাখ 14 লাখ এমনও লাগে সার্বিয়া এবং মেসিডোনিয়া যেতে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখন আমরা এগুলো নষ্ট করছি, আমাদের যে এজেন্সিগুলো ওইগুলাই এই ব্যাপারটা নষ্ট করছি, আমাদের এজেন্সিগুলাই এই দামটা বাড়াইছি। একে তো বাড়াইছি, আবার হইছে দেখেন আমাদের সার্বিয়া বিষয়গুলো যে 6 লাখ 7 লাখ ছিল তখনও কিন্তু মানুষ অহরহ গেছে, এখন 10 লাখ 12 লাখ হওয়ার পরও মানুষ যাইতে পারে না। কারণ হয়েছে যে ফেক অ্যাপ্রুভাল দিচ্ছে, ফেক ভিসা দিছে, ফেক ওয়ার্ক পারমিট দিছে। এগুলোর জন্য সার্বিয়া এবং মেসিডোনিয়া বাংলাদেশকে সন্দেহ নজরে দেখে এরা ধরেই নিছে বাঙালিরা বাটপার। আর একটা ব্যাপার দেখেন, সার্বিয়া তার মধ্যে এখন ভিসা হচ্ছে, সার্বিয়া ভিসা হচ্ছে, নর্থ মেসিডোনিয়া ভিসা হচ্ছে, স্মল সিনজেক আরো অনেকগুলো দেশের ভিসাই হচ্ছে। এবং দেখেন সার্বিয়া ভিসার যে ভিআইপি সিস্টেমটা, এখন যেটা বললাম আগে 5 লাখ 6 লাখে আরামসে মানুষ যাইতে পারছে, অহরহ মানুষ গেছে, কিন্তু এখন 10 লাখ 12 লাখে যাইতে পারে না। এই যে যাইতে পারে না, ভিসা দেয় না, মানুষ ওইখানে গিয়ে স্টে করে না, থাকে না, চলে যায় মুক্ত অন্যান্য দেশে, সেন্ট্রাল ইউরোপে। তো এই জন্য ভিসা মোটামুটি প্রায় বন্ধের কাছাকাছি। তো এর মধ্যে ভিসা হচ্ছে ভিআইপি সিস্টেমে হচ্ছে। ভিআইপি সিস্টেমটা কি? যেমন এক্সাম্পল, ভিসা করতে 5 লাখ লাগে। এখন আমি অফার দিলাম, বিভিন্ন এজেন্সি থেকে অফার দিল যে আমি 8 লাখ দিব, করে দেন। হ্যাঁ, হচ্ছে। এখন 5 লাখেরটা করবে না আপনারটা করবে, 5 লাখেরটা করবে না 10 লাখেরটা করবে, 5 লাখেরটা করবে না 8 লাখেরটা করবে, নিঃসন্দেহে 8 লাখেরটা করবে। তো এই যেহেতু এটাকেই বলে ভিআইপি সিস্টেম, আমি 5 লাখের জায়গায় 10 লাখ দিচ্ছি, আমি 5 লাখের জায়গায় 8 লাখ দিচ্ছি, আমি 2 লাখের জায়গায় 8 লাখ দিচ্ছি। এইটাই হচ্ছে ভিআইপি সিস্টেম। এবং এই ভিআইপি সিস্টেমে আসলে ভিসা হচ্ছে। টাকার কথা বলি, টাকা যত দিবেন, যত বেশি দিবেন, ভিসার হওয়ার রেশিও তত বাড়বে। আর নর্মাল যেটা ধরেন নর্মালি হবে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষে। ধরেন ভিআইপি ভাবে করলেন না, টাকা বেশি দিয়ে করলেন না, কোনো এজেন্সি টাকা বেশি দিল না, হবে ধীর গতিতে, যেটা 6 মাস থেকে 1 বছর থেকে প্রায় অনেকের মনে হয় যে প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে চাইতেছে। আমার রেকর্ডও আছে, আমার জানাশোনা, কিন্তু হচ্ছে না এখনো। না হওয়ার একমাত্র কারণ এই যে ভিআইপি ভাবে না করা, অ্যাজ ইউজুয়াল করতেছে, এই জন্য লেট হচ্ছে, ডিলে হচ্ছে। তারপর সর্বোপরি কথা হচ্ছে সার্বিয়া বিষয়ে ভিআইপি সিস্টেম যেটা বলে এজেন্সিরা, হ্যাঁ ভিআইপি সিস্টেমে হয় টাকা বেশি লাগে, ওইটারই ভিআইপি সিস্টেম বলে। বেশি বলতে ডাবল। আর আরেকটা ব্যাপার হলো যে সার্বিয়া অ্যাপ্রুভাল মানে কি ভিসা, সার্বিয়া অ্যাপ্রুভাল আসলেই কি ভিসা হয়ে যাবে? দেখেন অ্যাপ্রুভালের ব্যাপারটা বোঝেন। অ্যাপ্রুভাল হলো আমি যে কোনো ওইখানে সার্বিয়ার ওইখানে যে কোনো উকিলের মাধ্যমে, এজেন্সি যখন উকিল ধরো, উকিলের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট আসে, ওয়ার্ক পারমিট ইস্যু করা মানেই কিন্তু ভিসা না। একটা সময় ছিল ইস্যু করা মানেই ভিসা না, ইস্যু করা মানে অনেক রিজেক্ট হইতো, এম্বাসি অনেক রিজেক্ট করে দিত। যখন এজেন্সি বাংলাদেশে আসতো, ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেত, পাবলিক ক্যান্ডিডেট ইন্ডিয়া যাওয়ার পরে ওইখান থেকে অনেক ভিসা রিজেক্ট করে দিত।
এখনের যে সিস্টেম রয়েছে এর কারণ হচ্ছে, রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে এখানে ফেক ওয়ার্ক পারমিট ছিল, ফেক অ্যাপ্রুভাল ছিল, ওর ভুয়া অ্যাপ্রুভাল ছিল, এগুলোর জন্য রিজেক্ট খেত। এখন যে সিস্টেমটা, এখন সিস্টেম রয়েছে মোটামুটি অ্যাপ্রুভাল পাইলে সার্বিয়া ভিসা পাওয়া যাবে। এই জন্য অনেক লেটও হচ্ছে পাইতে, আমার জানার মতে অনেক লেট হচ্ছে, অনেক দেরি হচ্ছে। মানুষ অনেক অপেক্ষা করতেছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে অপেক্ষা করতেছে, এমন মানুষও আছে। এখন দেরি হওয়ার কারণ হচ্ছে সার্বিয়া এমন একটা সিস্টেম করছে যে ওরা আগে দেখবে, অ্যাপ্রুভাল দেওয়ার আগে দেখবে ওইখানে কোম্পানি যাচাই বাছাই করবে, ওখানে যাবে যেই কোম্পানি থেকে লোক চাইছে, যে কোম্পানি থেকে লোক নিবে বাংলাদেশ, ওইখানে আগে যাবে, দেখবে আসলেই কোম্পানির ক্যাপাসিটি আছে কিনা, লোক এখানে খাটানোর, লোক রাখার, অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া, যা কিছু যাবতীয় সব কিছু চেক করবে। চেক করার পরে তারপরে অ্যাপ্রুভাল দিবে। তার মানে এখন বোঝা যাচ্ছে অ্যাপ্রুভাল যেহেতু যাচাই বাছাই করে দিবে, যাচাই বাছাই করে দিলে পরবর্তীতে এম্বাসিতে যখন এই অ্যাপ্রুভাল নিয়ে ফেস করবে, ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই। এই কারণে এখন আগে যাচাই করতে, পরে যে এটা ফেক না অরিজিনাল অ্যাপ্রুভাল, এবং ওইখানে কোম্পানি ঠিক আছে না নাই, পরে দেখতো যখন দিল্লিতে এম্বাসিতে ফাইল জমা দিলে, অ্যাপ্রুভাল জমা দিলে ক্যান্ডিডেটকে, কিন্তু এখন দেখবে আগে অ্যাপ্রুভাল দেওয়ার আগে চেক করবে যে সব কিছু ঠিক আছে কিনা মালিক পক্ষের। তো এই জন্য অ্যাপ্রুভাল দিলে মোটামুটি ধারণা করা যায় যে অ্যাপ্রুভাল পাইলে আপনি ভিসা পাইতে পারেন সার্বিয়ার। আরেকটা ব্যাপার হয়েছে, এর মধ্যেও আরো দুর্নীতি আছে, এর মধ্যে আরো অনেক কাহিনী আছে। আপনার ভিসা হবে যদি আপনি ঠিকঠাক এজেন্সি, ঠিক মতো এজেন্সি ধরতে পারেন। লেট হবে কিন্তু এজেন্সি আপনি যদি ঠিকঠাকভাবে আগায়, ঠিকঠাকভাবে কাজ ধরে, মোটা কথা হয়েছে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যদি আপনি যান, বিশ্বস্ত এজেন্সি যদি আপনি ধরেন, তাহলে ডিলে হলেও কাজ হবে। আর দেরি হওয়ার এখন মূল কারণ হচ্ছে আগে অ্যাপ্রুভাল যাচাই করবে মালিক পক্ষ থেকে, তারপরে অ্যাপ্রুভাল দিবে, তারপর দিলে এম্বাসিতে কোনোভাবে জমা করতে পারলে ভিসা চলে আসবে। এটা হচ্ছে একটা ভালো ব্যাপার, এটা সুখবর বলতে পারেন। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে বললাম প্রথমে সার্বিয়ার ভিআইপি সিস্টেমটা, যেটা তো ভিআইপি সিস্টেম হলে এখন এই যে ডিলে ব্যাপারটা, যে ভিআইপি সিস্টেমে যদি আপনি চুক্তি করেন এজেন্সির সাথে, তাহলে যে মালিক পক্ষ থেকে বিস্তারিত চেক করা, মালিক পক্ষের বিস্তারিত চেক করা, ওইখানে অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, লোক খাটাতে পারবে কিনা, বেতন ঠিক মতো দিতে পারবে কিনা, অথবা কাজের সুযোগ আছে কিনা, সত্যি তার কাজের লোকের দরকার আছে কিনা, এটা এখন ঠিকঠাকভাবে প্রপারলি চেক করবে। তো প্রপারলি চেক করার পরে আপনাকে অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনার মোটামুটি ভিসা হবে। তো এখানে একটা লম্বা সময়, লম্বা জার্নি। তো এই লম্বা সময়টা যদি আপনি আর শর্ট করতে চান, তাহলে ওই যে ভিআইপি সিস্টেমটা, ভিআইপি সিস্টেমে যদি করেন, ভিআইপি ভাবে যদি করেন, তাহলে দেখছে এই সময়টা যেখানে 6 মাস 1 বছর লাগে, ওইটা আপনার হয়তো 3-4 মাসে অ্যাপ্রুভাল চলে আসলে সব মিলিয়ে 5-6 মাসে ভিসা স্ট্যাম্পিং সব কিছু হয়ে যাবে। এই ভিআইপি সিস্টেমের সুবিধা হচ্ছে এটা। এখন এছাড়াও যদি সার্বিয়া সম্পর্কে আরো বিস্তারিত কোনো জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ঘাটাঘাটি করে, অ্যানালাইসিস করে আপনাদের সব কিছু জানানোর। ভালো থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। পরবর্তী আপডেট পেতে সার্বিয়া এবং ম্যাসেডোনিয়ার বিস্তারিত আপডেট পাবেন সবসময়।